নমস্কার বন্ধুরা, কুকিং এন্ট্রিতে আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে আজকের রেসিপি রুই মাছের পাতুরি করে আপনাদের দেখাচ্ছি। রুই মাছের পাতুরির জন্য আমি 7 পিস রুই মাছ নিয়েছি, যেগুলোকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এবার রুই মাছের পিসগুলোর মধ্যে লবণ, গোলমরিচ গুঁড়ো এবং 1 ছিপি ভিনেগার দিয়ে ভালো করে মেখে 15 মিনিট ঢাকা দিয়ে রেখে দেব। পাতুরি বানানোর জন্য আপনারা ভেটকি, ইলিশ, কাতলা যে কোনো মাছই ব্যবহার করতে পারেন। আর এদিকে আমি কালো সরষে 1.5 টেবিল চামচ, সাদা সরষে 1.5 টেবিল চামচ, পোস্ত 2 টেবিল চামচ, 5টা কাঁচা লঙ্কা ও 1 টেবিল চামচ জিরে নিয়ে শিলনোড়াতে খুব ভালো মিহি করে বেটে নিয়েছি। আপনারা চাইলে মিক্সিতেও পেস্ট করে নিতে পারেন। দেখুন, মশলার মিশ্রণটা ঠিক এই রকম করে নিয়েছি। এবার এই মিশ্রণটিকে আগে থেকে ম্যারিনেট করে রাখা মাছগুলোর মধ্যে দিয়ে খুব ভালো করে সময় নিয়ে মেখে আবারও 10 মিনিট ঢাকা দিয়ে রেখে দিচ্ছি। এই 10 মিনিটের মধ্যে আমি কলাপাতাগুলোকে এই রকম সাইজ করে কেটে নিয়েছি। যাতে খুব ভালো করে মাছটাকে মোড়া যায়, তার জন্য কলাপাতাগুলোকে গ্যাসের মিডিয়াম ফ্লেমে এইভাবে উল্টে পাল্টে হালকা করে সেঁকে নিচ্ছি। এবার একটা ফ্রাইং প্যান বসিয়ে প্যানের মধ্যে 1 টেবিল চামচ সরষের তেল দিয়ে তেলটা গরম হলে 1/2 টেবিল চামচ মেথি দিয়ে মেথিটাকে ভেজে নিচ্ছি যতক্ষণ না মেথির সুন্দর গন্ধ বেরোয়। এই পর্যায়ে গ্যাসের ফ্লেমটা অফ করে মেথি ভাজার তেলটা ম্যারিনেটেড মাছের মধ্যে দিয়ে মাছের সাথে তেলটাকে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। এখন সেঁকে নেওয়া কলাপাতা নিয়ে তার মাঝখানে ম্যারিনেটেড মাছের একটা পিস দিয়ে একটু মশলাও সঙ্গে দিয়ে কলাপাতাটাকে এইভাবে দুপাশ দিয়ে হাতের সাহায্যে ভালো করে মুড়ে একটা সুতো দিয়ে এইভাবে হাত দিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে খুব ভালো করে পেঁচিয়ে নিচ্ছি, যাতে কলাপাতার ভাঁজটা খুলে না যায়। এইভাবে সমস্ত মাছগুলোকে আমি খুব ভালোভাবে মুড়ে নিচ্ছি। আমার এই পাতুরির রেসিপিটা আপনাদের কাছে কেমন লাগলো আমাকে তা কমেন্ট করে জানাতে ভুলবেন না। আপনাদের যদি এই পাতুরির রেসিপিটি ভালো লাগে অবশ্যই বাড়িতে বানানোর অনুরোধ রইল।
এবার গ্যাসের ফ্লেমটা অন করে ফ্রাইং প্যান বসিয়ে প্যানের মধ্যে 2 টেবিল চামচ সরষের তেল দিয়ে দিচ্ছি। তেলটা গরম হয়ে গেছে। এখন তেলের মধ্যে এক এক করে সমস্ত মাছগুলোকে দিয়ে ঢাকা দিয়ে মিডিয়াম টু লো ফ্লেমে উল্টে পাল্টে ঢাকা চাপা দিয়ে খুব ভালো করে ভেজে নিচ্ছি। এই রকম আরও নতুন নতুন রান্নার ভিডিও পেতে আমার ভিডিওটিতে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর পাশের বেল আইকনটিতে প্রেস করে রাখবেন যাতে আমি কোনো ভিডিও আপলোড করলেই আপনারা তার সাথে সাথে দেখতে পান। আমার ফেসবুক পেজের লিঙ্কও আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখবো, আপনারা চাইলে ফলো করতে পারেন। দেখুন এই রকম করে ভেজে নিয়েছি। রুই মাছের পাতুরি আমার একদম রেডি। এবার আমি গরম ভাতের সাথে এটাকে পরিবেশন করব। একটা খুলে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আমার এই পাতুরিটা কতটা পারফেক্ট এবং সুন্দর হয়েছে। আজকের মতো এই পর্যন্তই। ফিরে আসবো আবারও অন্য কোনো রেসিপির সাথে। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।